আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে আমাদের 21 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে আমরা বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করব। বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করার আগে প্রথমে দেখে নিই যে বাইনারি সার্চ ট্রিটা কী আসলে। বাইনারি সার্চ ট্রি ইজ এ নোড বেসড বাইনারি ট্রি ডাটা স্ট্রাকচার। তাহলে এটা কী বললাম? এটা হচ্ছে নোড বেসড বাইনারি ট্রি। ঠিক আছে? তার মানে কি বাইনারি সার্চ ট্রি যে ডাটাগুলো থাকবে সেগুলা আমার কী থাকবে? নোড আকারে থাকবে। হুইচ আর দ্য ফলোয়িং প্রপার্টিজ এবং তাহলে তার কিছু থাকবে প্রপার্টিজ থাকবে। কী কী বাইনারি সার্চ ট্রি প্রপার্টিজ থাকবে আমরা একটু দেখে নিই। এক নম্বর কি বলছে? এক নম্বর বলছে দ্য লেফট সাবট্রি অফ এ নোড কন্টেন্স অনলি নোডস উইথ কিস লেস দ্যান দ্য নোড কি। তার মানে কি আমার লেফটে যে নোটটা থাকবে সেটা অবশ্যই কী হবে? আমার রুট যে নোটটা থাকবে তার থেকে কী হবে? লেস হবে, মানে ছোটো হবে। তার মানে কি এখানে 8 হচ্ছে আমার কি রুট নোট। এই যে 8 যেটা আছে এটা হচ্ছে আমার রুট নোট। ঠিক আছে? রুট নোট। আর এটা হচ্ছে আমার লেফট সাবট্রি এটা। ঠিক আছে? এটা হলো আমার লেফট সাবট্রি এখন বর্তমানে। এটা হচ্ছে বর্তমানে আমার লেফট সাবট্রি। ঠিক আছে? তো এখন এই যে 3 নম্বর যে নোটটা আছে, 3 যে নোট আছে এটা রুটের থেকে কী হবে? সবসময় লেস হবে, মানে ছোটো হবে। তাহলে 3 লেস দ্যান 8 হবে। আবার বলছে 2 নম্বর পয়েন্ট কি বলছে? দ্য রাইট সাবট্রি অফ এ নোড কন্টেইনস অনলি নোডস উইথ কি গ্রেটার দ্যান দ্য নোডস কি। তার মানে কি বলছে? আমার রাইট সাবট্রি যেটা হবে সেটা হবে কি আমার রুট নোড যেটা থাকবে তার আন্ডার যে নোডটা থাকবে তার চাইল্ড যেটা থাকবে এই চাইল্ডটা কি হবে? আমার আবার বড় হয়ে যাবে। তার মানে কি হবে এখানে? এটা কিন্তু আমার রুট নোড, এটা 3 কিন্তু 8-এর কি চাইল্ড। 8-এর কিন্তু আমার চাইল্ড। 10 কি 8-এর কিন্তু আমার চাইল্ড। এটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড। তাহলে এখন কি বলছে যে 10 যে নোটটা আছে 10 কি হয়ে যাবে? আমার 10টা হয়ে যাবে সবসময় কি ইজ গ্রেটার দ্যান 8, অর্থাৎ রুট নোটের থেকে আমার ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো যদি এমনটা কখন হয় তখন আমি এটাকে কি বলবো? বাইনারি সার্চ ট্রি। তাহলে এখন আমার এই যে এইটুক কিন্তু একটা কি হয়ে গেল আমার? এটা কিন্তু একটা হয়ে গেল আমার বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে? কারণ কারণ কি আমার প্রপার্টিস কিন্তু আমার ফলো করছে, প্রপার্টিস যেগুলো আছে সেগুলো কিন্তু সে মেনটেন করছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার বাইনারি সার্চ ট্রি। তার মানে কি বলছে? আমার একটা বাইনারি সার্চ ট্রি যখন দেওয়া থাকবে তখন তার লেফট ট্রি যেটা থাকবে সেই ভ্যালুগুলো কি হবে? তার যে নোট থাকবে তার আন্ডারে যে চাইল্ডটা থাকবে সেটা সবসময় কী হবে? আমার রুটের থেকে কী হবে? ছোটো হবে। এবং রাইটে যে নোটটা থাকবে সেই নোটটা কী হবে? সবসময় রুটের থেকে আমার কী হবে? বড় হবে আমার। ঠিক একইভাবে আমি 3 নম্বরের ক্ষেত্রে যদি দেখি এই 3 নম্বর যে লেফট সাবট্রি যেটা আছে এটা যদি আমি দেখি এখন আর কি 3, তাই না? 3 আর তাহলে কি 3 থেকে কোথায় আসছে? 1 দেওয়া আসছে, 3 থেকে আমার 6। তাহলে যদি আমি দেখি 3 আর সাইডকে 1, তাহলে এই 1 কী হবে? অবশ্যই আমার রুট যেটা আছে 3, বর্তমানে 3 কিন্তু আমার রুট। তাহলে রুটের থেকে কী হয়ে যাবে? আমার কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে 1 লেস দ্যান 3। ঠিক একইভাবে এখানে কি রাইট সাবট্রিতে কি এখন নোট হিসেবে কি আছে আমার? 3 আন্ডারের সাইডে আছে 6। তাহলে 6 কী হয়ে যাবে? আমার রুটের থেকে কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে 6 ইজ গ্রেটার দ্যান 3 আমার। ঠিক একইভাবে 10 এর ক্ষেত্রে 10 এখন কি আমার রুট। তাহলে রুটের আন্ডারে লেফটে যদি আমার কি থাকতো? যদি কোনো ভ্যালু থাকতো তাহলে কি হইতো? লেস হতো। 10 এর থেকে আমার ছোট হতো। যেহেতু নাই তাহলে কি আমার রাইটে কি আছে? 10 এর আন্ডারে কি আছে? 14 আছে সাইড। তাহলে 14 কি হয়ে যাবে? 14 ইজ গ্রেটার দ্যান 10। 10 এর থেকে আমার বড় হয়ে যাবে। ঠিক আছে? আবার এটা তো দেখি আমি লেফট সাবট্রিতে যদি আসি এবং যদি দেখি আমি এখানে 4 যেটা আছে আমার, এই 4টা কি রুটের থেকে কি হয়ে যাবে? আমার ছোট হয়ে যাবে আমার। ঠিক আছে? তার মানে কি 4 লেস দ্যান কত? 6। তাহলে এখানে কি রাইটে যদি আসি তাহলে 6 এর আন্ডারে কি আছে? আমার 7 আছে। তাহলে 7 যে নোট আছে সেটা কি হয়ে যাবে? আমার 6 যে রুট তার থেকে কি বড় হয়ে যাবে? 6 ইজ গ্রেটার দ্যান 7 ইজ গ্রেটার দ্যান 6। ঠিক একইভাবে এখানে আসি যদি 4 এর আন্ডারে কি আছে? লেফট সাবট্রিতে কি আছে? 13। তাহলে 13 আছে 14 এর কি চাইল্ড। তাহলে 13 টা কি হয়ে যাবে? আমার ছোট হয়ে যাবে 14 এর থেকে। 13 লেস দ্যান 14। ঠিক আছে? তাহলে এই কন্ডিশন যদি ফলো করে তাহলে তখন সেটাকে বলবো আমি বাইনারি সার্চ ট্রি। 2 নম্বর দ্য রাইট সাবট্রি অফ এ নোড কন্টেইনস অনলি নোডস উইথ কি গ্রেটার দ্যান দ্য নোডস, এটা তো দেখলাম আমরা। ঠিক আছে? তারপর 3 নম্বর হচ্ছে বাইনারি সার্চ ট্রি কন্টেইন ম্যাক্সিমাম 2 সাইড। তার মানে কি একটা বাইনারি সার্চ ট্রির যে নোড থাকবে সেটা সর্বোচ্চ আমার 2টা সাইড কিন্তু আমার হোল্ড করতে পারবে। ঠিক আছে? 4 নম্বর কি বলছে? লেফট অ্যান্ড রাইট সাবট্রি ইজ মাস্ট অলসো বি এ বাইনারি সার্চ ট্রি। তার মানে কি লেফট এবং রাইট সাবট্রি অবশ্যই কি হতে হবে? আমার বাইনারি সার্চ ট্রি হতে হবে। কোনো একটা যদি এখানে 6 এর পাশে এখানে যদি 7 আসতো, এখানে যদি 4 আসতো তখন কিন্তু সেটা বাইনারি সার্চ ট্রি আমার হইতো না। ঠিক আছে? তখন কিন্তু আমার বাইনারি সার্চ ট্রির যে কন্ডিশন এটা কিন্তু ফলো করতে হবে। মানে কি প্রত্যেকটা সাবট্রি আমাকে কিন্তু বাইনারি সার্চ ট্রির যে কন্ডিশন সেটা কিন্তু আমার ফলো করতে হবে। আমি যদি দেখি এইটা কিন্তু আমার একটা বাইনারি সার্চ ট্রি। আমি যদি একটু খেয়াল করি
এটা কিন্তু দেখেন এই 647 এটা কিন্তু আমার একটা বাইনারি সার্চ ট্রি, ঠিক আছে, এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি। আমার এই যে 4 10 এবং 30 এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি। এই যে এটা যদি দেখি 316 এটা কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি। আবার যদি 813 দেখি 8 3 10 এটা একটা কিন্তু একটা আমার বাইনারি সার্চ ট্রি। তার মানে প্রত্যেকটা কিন্তু আমার একটা একটা বাইনারি সার্চ ট্রি। আর এই সবগুলো মিলে কি হচ্ছে আমার একটা বাইনারি সার্চ ট্রি আমার হইতেছে, ঠিক আছে। তো এখন আশা করি বাইনারি সার্চ ট্রিটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে কিছু যদি ডেটা দেওয়া থাকে সেখান থেকে আমরা একটা বাইনারি সার্চ ট্রি কীভাবে আমাদেরকে ড্র করতে পারি আমরা সেটা আমরা এখন দেখব। তো এখানে কি কোশ্চেনটা কি বলছে দেখি, কনস্ট্রাক্ট এ বাইনারি সার্চ ট্রি ফর দ্য ফলোইং সিকোয়েন্স অফ নাম্বার। এখানে কিছু কি দেওয়া আছে, এখানে কিছু আমার নাম্বার দেওয়া আছে 50 70 60 20 90 10 40 100। তাহলে এই যে যে সিকোয়েন্স কিছু নাম্বার দেওয়া আছে এগুলো অটোমেটিক কি, এগুলো কিন্তু অটোমেটিক একটা নোড হিসেবে আমি কনসিডার করবো। তাহলে এই যে যে নাম্বারগুলো দিচ্ছে এখান থেকে কি করতে হবে, আমাকে বাইনারি সার্চ ট্রিটা ড্র করতে বলছে। তাই যদি হয় তাহলে এখানে সলিউশনে আমি কি করব, প্রথমে কি করব, অলওয়েজ কনসিডার দ্য ফার্স্ট এলিমেন্ট অ্যাজ দ্য রুট নোড। তার মানে কি প্রথম যে এলিমেন্টটা থাকবে, অর্থাৎ এই যে 50 এটা হচ্ছে আমার প্রথম এলিমেন্ট, এটা কি আমার কি হিসাবে কনসিডার করতে হবে, এটা কিন্তু আমার রুট নোড হিসাবে আমার কনসিডার করতে হবে, ঠিক আছে। রুট নোড হিসাবে আমি এটাকে কনসিডার করব, 50 যেটা আছে এটাকে রুট নোড হিসেবে কনসিডার করব। 2 নম্বর কি বলছে, কনসিডার দ্য গিভেন এলিমেন্টস অ্যান্ড ইনসার্ট দেম ইন দ্য বাইনারি সার্চ ট্রি ওয়ান বাই ওয়ান। এবং 50 যখন নিব, নেওয়ার পরে আমার কিন্তু এটাকে ইনিশিয়ালি বাইনারি সার্চ ট্রি আমি ধরে নেব এবং স্টেপ বাই স্টেপ কী করতে হবে, ওয়ান বাই ওয়ান আমার কিন্তু এই যে বাইনারি সিস্টেমের যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এইগুলো কি স্টেপ বাই স্টেপ আমার কী করতে হবে, ইনসার্ট করতে হবে। তাহলে আমি দেখি এখন আমি বাইনারি সার্চ ট্রি আমি দৌড়া করে দেখি কেমন আসে আমাদের। তো প্রথমে কী করলাম, প্রথমে 50 একটা নোট নিয়ে নিলাম, এই যে 50 নিলাম। এটা কিন্তু আমার এখন কী হয়ে গেল, বাইনারি সার্চ ট্রি হয়ে গেল, ঠিক আছে। বাইনারি সার্চ ট্রি এটা, এবং এটা কিন্তু আমার রুট নোড, ঠিক আছে, এটা কিন্তু আমার রুট নোড আমার। তাহলে এখান থেকে আমি কোথায় যাব, তাহলে পরে স্টেপে যাব, যেহেতু বলছে কি ইনসার্ট দেম ইন ইস বাই ইন দ্য বাইনারি সার্চ ট্রি ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তাহলে আমি কী করবো, আমি পরে কত আছে আমার 70 এলিমেন্ট আছে, তাহলে আমি এখন 50 এখানে কি আগের যে ভ্যালুটা সেটা রেখে দিলাম 50, ওকে। এখন দেখেন, এখন 70 যদি আমি কি আমার রুট নোডের সাথে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে 70 আমার আসলে কোন দিকে যাবে, সে লেফটে যাবে নাকি রাইটে যাবে। আমি কি বলছিলাম, আমার রুট নোড থেকে অবশ্যই যেটা ভ্যালু বড় সেটা কোথায় যাবে, আমার রাইটে যাবে, তাই না। তাহলে আমি 50 কি 50 যদি দেখি এখানে 50 যদি দেখি এখানে 50 লেস দেন কত 70, তাই না। রুট নোড আমার 70 কি ছোটো হইতেছে, তার মানে কি এখানে আলটিমেটলি 70 যাবে কোথায়, আমার রাইট সাবট্রিতে যাবে আমার কিন্তু, ঠিক আছে। অর্থাৎ 70 ইজ গ্রেটার দেন কত 50। তাহলে এটা হয়ে গেল। এরপরে আসি আমি এখানে, এরপরে আসলাম এখানে, এখানে তাহলে 50 এবং 70 যেটা আছে এটা আমি রেখে দিলাম। এই যে 50 যে বাইনারি এটা বর্তমান আছে এটা আমি রেখে দিলাম। এখন কি করব, এখন দেখবো তাহলে 60 আছে আমার, এরপর আমি 70 এলিমেন্টের পর কত 60 আছে, তাহলে 60 আমি কোথায় যাবো দেখি, আমি 50 আসলাম রুট নোট, তা দেখলাম যে আমার 60 আছে, 50 যে রুট নোট তার থেকে কি আমার বড়ো, তাহলে কোথায় আসবো, যেহেতু বড়ো তার মানে আমি কোথায় কোথায় আসবো, আমি এখান থেকে 70-তে আসবো। 70-তে আসার পরে দেখবো যে আমার যে ভ্যালু যেটা আছে সেটা 70 থেকে ছোটো না বড়ো, সেটা অবশ্যই কি 70 থেকে আমার ছোটো হলে কি আমার কিন্তু লেফট সাবট্রিতে যাবে না, আমাকে লেফট সাবট্রিতে কিন্তু আসবে, আমার কিন্তু রাইট সাবট্রিতে যাবে না, ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে আমার 60 কি হয়েছে আমার ইজ লেস দেন 70, ঠিক আছে। আমার কিন্তু 60 আমার 70 থেকে ছোটো, তাহলে এখানে আমার কত আসলো 70 আসলো, এই যে। আর এখানে কত আসছিলো, এখানে আসছিলো আমার কিন্তু 50 লেস দেন কত ছিল আমার 70, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমার একটা বাইনারি সার্চ ট্রি হয়ে গেল, ঠিক আছে। এখন যদি দেখি তাহলে এখানে আমার এরপর কাছে 20 এলিমেন্ট আছে, তাহলে এখানে আসে, তাহলে আমার বাইনারি সার্চ ট্রি হিসেবে যেটা ছিল ওটা আমি রেখে দিই এখানে, তাহলে এখানে রেখে দিলাম। এখানে কত ছিল আমার 50 ছিল, এখানে ছিল কত 70, এখানে ছিল কত, আচ্ছা একটু ঠিক করে নিই একটু, এখানে কত ছিল আমার 54, এখানে ছিল কত 70, এদিকে কত ছিল আমার ছিল 60, ঠিক আছে। এখানে ছিল 50 লেস দেন 70, এখানে কত ছিল 60 লেস দেন 70, ঠিক আছে।
এখন যদি দেখি এখানে, এখন যদি আমি দেখি তাহলে এখানে আছে 20, তাহলে 20 আমার কি রুট নোটে আসবে 50 তে, 50 আসলে এখন কি আমার 20, 50 থেকে কি আমার ছোট, ছোট হলে কোথায় যাবে? লেফট সাবট্রিতে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে এখানে, এখানে আসার পরে এই যে এটা কোন দিকে যাবে? এই যে এইখানে আমার চলে আসলো, ঠিক আছে? কারণ 20 আমার কি 20 লেস দেন এই যে 50, ঠিক আছে? তাহলে আমি এটা একটা বাইনারি সার্চটি হয়ে গেল। এরপর আসি, তাহলে এখানে যে বাইনারি সার্চটি যেটা আছে এটা আমি একটু রেখে দেই। এখানে আমার কত আসতেছে? এখানে ছিল 50, রেখে দিলাম। এরপর কত আমার 70, এই যে আমি রেখে দিলাম। এরপর কত ছিল আমার? এর সাথে 60 ছিল, এই যে আমি রেখে দিলাম। এর সাথে কত ছিল? 20, আমি এই যে রেখে দিলাম, ঠিক আছে? আর এখানে কি ছিল? 50 লেস দেন 70 ছিল। এখানে কত ছিল? 60 লেস দেন ছিল কত? 70। এখানে ছিল 20 লেস দেন 50, মানে 50 ইজ গ্রেটার দেন 20, ঠিক আছে? এটা আমার হয়ে গেল। তাহলে এটা এটা আমি আগে যে বাইনারি সার্চটি সেটা আমি রেখে দিলাম। এখন কি করব? 20 পর কত? 90 আসছে। তাই 90 যখন আসবো তাহলে 50 তে আসলাম। 50 কি 90 থেকে আমার কি বড়? বড়তে মানে কি? তাহলে কি এখানে আমার রাইট সাবট্রিতে আসবে। রাইট সাবট্রিতে আসার পর আমি কি আবার 70 যে রুট নোট আছে তার সাথে আমি কনসিডার করব। তাহলে 70 আর 90 যদি কনসিডার করি তাহলে অবশ্যই কি হয়ে যায় আমার যে 90 সেটা 70 থেকে কি বড়। তার মানে কি এটা 70 লেস দ্যান 90, তাই না? তার মানে কি আমার অবশ্যই 90 কোথায় আসবে? আমার এই যে রাইটে আমার চলে আসলো এই যে 90, ঠিক আছে? তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা কিন্তু আমার একটা বাইনারি সার্চ ট্রি আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে 90 পর কত হচ্ছে? আমার 10 আছে এখন, 10 আছে। তাহলে আসি এখানে, তাহলে আগে যে বাইনারি সার্চ ট্রি সেটা আমি রেখে দেবো। এই যে 50 আমি রেখে দিলাম, 50 আমি রেখে দিলাম। 50 রাখার পরে আপনি কি করলাম? এখানে, এখানে 20 ছিল, 20 আমি রেখে দিলাম। এখানে কত ছিল? এখানে আমার 70 ছিল, আমি রেখে দিলাম। এখানে কত ছিল? 60 ছিল, আমি রেখে দিলাম। এখানে কত ছিল? 90 ছিল, আমি রেখে দিলাম, এই যে। আচ্ছা, এখন যখন 10 আসবে তখন 10 আমার কি রুটের সাথে আসবে, রুটের সাথে আমি কনসিডার করবো। তাহলে আমার 10 আসার পর উঠে দেখলাম আমার 10 কি অবশ্যই 50 থেকে আমার ছোট, তাহলে কি আমাকে লেফট সাবট্রিতে চলে যাবে, লেফট সাবট্রি। তাহলে লেফট সাবট্রিতে আসার পর দেখবো 10 আবার কি আমার 20 তে রুট আসে তার সাথে কনসিডার করবো। তাহলে কি আমার এখানে কি হয়ে যাচ্ছে? 10 লেস দ্যান 20 হয়ে যাচ্ছে। তার মানে কি 10 হচ্ছে আমার 20 থেকে ছোট, তাই না? তার মানে কোথায় আসবে সে? 10 20 তে তার ছোট, তার মানে কি আমার সে লেফটে আসবে, এই যে লেফটে আসলো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার একটা বাইনারি সার্চ তৈরি হয়ে গেল। তাহলে এইখানে আমার কত ছিল? এখানে ছিল 50 লেস দ্যান 50 লেস দ্যান 70। এখানে কত ছিল? 70 লেস দ্যান 90। এখানে কত ছিল? 6, এখানে ছিল 60 লেস দ্যান 90, ঠিক আছে? এখানেও কত ছিল? 20 লেস দ্যান 50, ঠিক আছে? আমার সবগুলো লেখা শেষ। এখন এরপরে যদি কিছু 40 আছে, আমার 40, 14 এ আমাকে কাজ করতে হবে। 14 এ যদি আমি কাজ করি, আমার এইখানে বাইনারি সার্চটি যেটা আমি এটা একটু মুছে দেই আমার, ঠিক আছে? মুছে দিয়ে কাজটা একটু দেখাই। এখানে আমি মুছে দিলাম এটা, যেহেতু আমার স্পেসটা কম। ঠিক আছে? তাহলে আমার যে বাইনারি সার্চটি যেটা ছিল এখানে আমি একটু এখানে ড্র করে নিই। এখানে, এখানে কত ছিল আমার? এখানে ছিল 50, 50 সাথে আমার কত ছিল? 50 সাথে ছিল আমার এখানে 20, 20 এখানে কত ছিল আমার? 70, 70 এখানে কত ছিল আমার? 60, এখানে কত ছিল আমার? 90, ঠিক আছে? 20 এই লেফটে কত ছিল আমার? 10 ছিল, এই যে 10। আচ্ছা, এখন তাহলে 40, তাহলে 40 আসার পর আমি রুট নোডে আসবো। তাহলে রুট নোডে আসবো, দেখলাম 40 আমার কি 50 থেকে কি আমার ছোট, তাহলে কোথায় যাবে? সে লেফট সাবট্রিতে আসবে। লেফট সাবট্রিতে আসার পর আমি 20 আবার রুট নোড তার সাথে কনসিডার করবো। তাহলে 20 থেকে আমি দেখছি আমার 20, তাহলে তার থেকে কি আমার 40 হচ্ছে বড়, তাহলে কোথায়? রাইট সাবট্রিতে আসবে, এই যে এখানে আমার আসলে এই যে রাইট সাবট্রিতে আমার বসে গেল, ঠিক আছে? কারণ এখানে আমি জানি 20 লেস দেন আমার 40, ঠিক আছে? এটা আসলো। তাহলে এখন এখান থেকে আমি এইগুলা লিখলাম না, এই যে 50 লেস দেন 70, ঠিক আছে? এগুলো আমি এখন আর লিখলাম না, যেহেতু আমার স্পেসটা কম। আচ্ছা, তারপর ছোট করে একটু লিখে দিই, 70 লেস দেন 90, ঠিক আছে? এখানে কত ছিল? এখানে হচ্ছে 20 লেস দেন 50, ঠিক আছে? এখানে কত ছিল? 10 লেস দেন 20, ঠিক আছে? এটা ছিল আমার।
তাহলে এখন আমার লাস্টে শুধুমাত্র আমার একটা কি আছে, একটা আমার ডাটা বাকি আছে, সেটা হচ্ছে 100, ঠিক আছে? এটা নিয়ে এখন কাজ করতে হবে। তাহলে এটা যদি আমি কাজ করি তাহলে এটা একটু আমি দেখি এখানে কি আসে আমার। কিন্তু আমার একটা বাকি আছে। তাহলে এখানে আসলে আমার কত 50, যেটা ছিল সেটা রেখে দিলাম। অর্থাৎ আগে যে বাইনারি সার্চটি ওটা আমি উপরে রেখে দেবো 50, এদিকে ছিল কত 20 রেখে দিলাম, এদিকে ছিল কত 70 রেখে দিলাম, এদিকে ছিল 60, এখানে ছিল 90, এদের রেখে দিলাম। তাহলে 20 লেফটে কি ছিল আমার 10 ছিল, 20 রাইটে কত ছিল আমার 40 ছিল, ঠিক আছে? এখানে টোটাল 7টা এলিমেন্ট হয়েছে, এদিকে তো এখানে 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। এখন আমার 100 আছে, তাহলে 100 আসার পর আমি কি করবো, এখানে এই যে এখানে আমার 50-র সাথে আমি তুলনা করবো। তাহলে 100 যদি 50-র সাথে তুলনা করি তাহলে আমার 100 কি 50 থেকে বড়, তাহলে কোথায় রাইট সাবটিতে আসবে। রাইট সাবটিতে আসার পর দেখলো সেটা আবার কি 70 থেকে বড়, তাহলে কি আবার রাইট সাবটিতে আসলো, তাহলে এখানে 90 এখন উঠলো। তাই এটা দেখার পর আবার 90 থেকে সে কি আবার বড়, তাহলে বড় হলে সে কি অবশ্যই এখানে চলে যাবে, এই যে এইদিকে চলে আসবে, ঠিক আছে? 100 মানে রাইট সাবটিতে কিন্তু আমার চলে আসবে, তার মানে কি 90 লেস দ্যান 100, ঠিক আছে? তাহলে এখানে কত ছিল 50 লেস দ্যান 70 ছিল, এখানে কত ছিল 70 লেস দ্যান 90 ছিল, এখানে 60 লেস দ্যান 70, এখানে কত ছিল 20 লেস দ্যান 50 ছিল, অর্থাৎ 50 ইজ গ্রেটার দ্যান 20। এখানে আমার কত ছিল, এখানে 10 লেস দ্যান 20 ছিল, এখানে কত ছিল 20 লেস দ্যান 40। তাহলে এখন এই যেটা আমি পেলাম এটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে? কারণ এটা আমার কি আমার বাইনারি সার্চ ট্রির যে কন্ডিশন সেটা প্রত্যেকটাই কিন্তু আমার ফুলফিল করতেছে। তো তাহলে যদি কখনো দেখো কিছু নাম্বার দিয়ে সিকোয়েন্স অফ নাম্বার দিয়ে যদি আমাদেরকে একটা বাইনারি সার্চ ট্রি ড্র করে, তাহলে আমরা কিন্তু এই প্রসিডিউরটা ফলো করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে ড্র করে দেখাই দিতে হবে। তো আশা করি আজকে বাইনারি সার্চ ট্রির ক্লাসটা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।